নমস্কার, স্বাগতম সবাইকে মাইন্ড থ্রু টাইম সিরিজে। আমি শান্তনু, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করব যেখানে মনোবিজ্ঞানের সহানুভূতি বিকাশ ও আত্মসন্ধানের গল্পটা শুরু হয়। এই পর্বে আমরা আলোচনা করব মানবতাবাদী মনোবিজ্ঞান নিয়ে, যেখানে নতুন চিন্তার প্রয়োজন কেন। যখন সিগমন্ড ফ্রয়েড অবচেতন মন নিয়ে কথা বলছিলেন, আর বিহেভিয়ারিস্টরা অর্থাৎ ওয়াটসন বা স্কিনার তারা বলছিলেন যে শুধু কেবলমাত্র আচরণ নিয়ে কাজ করতে, তখন একটা প্রশ্ন উঠে আসে। প্রশ্ন হলো, মানুষের চেতনা, স্বপ্ন, মূল্যবোধ সেগুলোর তাহলে স্থান কোথায়? এই প্রশ্ন থেকে জন্ম নেয় হিউম্যানিস্টিক সাইকোলজি বা মানবতাবাদী মনোবিজ্ঞান। এরা বলেন যে মানুষ যন্ত্র নয়, আমাদের অনুভব, স্বাধীন ইচ্ছা ও বিকাশের শক্তি আছে। এই ধারাটি পরিচিত হয় থার্ড ফোর্স বা মনোবিজ্ঞানের তৃতীয় শক্তি হিসেবে। চলুন দেখে নেওয়া যাক আব্রাহাম মাসলো কি বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আমরা কেবল সমস্যা নয়, আমরা সম্ভাবনা নিয়েই জন্মাই। তিনি তৈরি করেন বিখ্যাত হায়ারার্কি নিড বা প্রয়োজনের পিরামিড, যেখানে 5টি ধাপে উনি পিরামিডটাকে সাজান। যেখানে প্রথম ধাপে রয়েছে জৈবিক প্রয়োজন বা মানুষের খাবার এবং ঘুম, নিরাপত্তা, যেখানে বাসস্থান এবং নিরাপদ পরিবেশ। তৃতীয়টি হলো ভালোবাসা ও সম্পর্ক, পরিবার এবং বন্ধুত্ব। চতুর্থ, সম্মান ও স্বীকৃতি, আত্মবিশ্বাস এবং মর্যাদা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিজেকে পূর্ণভাবে বিকশিত করা। মাসলো বলেন, যে ব্যক্তি হতে পারে তাকে সেদিকেই এগোতে হবে। এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা নিজের সত্যরূপে গড়ে ওঠার এক প্রকার যাত্রা। এরপর আসি কার্ল রজার্সের কথায়। তিনি মনোবিজ্ঞানী নন, বরং সহানুভূতিশীল পথপ্রদর্শক ছিলেন এবং তিনি কনসেপ্ট দেন পার্সন সেন্টার থেরাপি। 3টি মূল উপাদান এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো এমপ্যাথি, যেখানে ক্লায়েন্টের অনুভূতিকে গভীরভাবে বোঝা। দ্বিতীয়টি হলো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, অর্থাৎ নিরপেক্ষ ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা। তৃতীয়টি হলো কনগ্রুয়েন্স, যেখানে থেরাপিস্ট নিজেও স্বচ্ছ এবং সত্য থাকেন। তিনি বিশ্বাস করতেন যে যদি একটা নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশ পাওয়া যায়, তাহলে মানুষ নিজেই বিকশিত হবে। এই ধারার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। এক হলো মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। আমরা সবাই অর্থ ও উদ্দেশ্যই কেবলমাত্র খুঁজে থাকি। আমরা শুধু রোগ বা সমস্যা নই, আমরা একজন পূর্ণ মানুষ। থেরাপিতে সম্পর্কই কিন্তু আসল কথা। মানসিক স্বাস্থ্য মানে শুধু অসুস্থতা থাকা তা কিন্তু নয়, বরং পূর্ণতা ও বিকাশ থাকা। হিউম্যানিস্টিক সাইকোলজির প্রভাব আমাদের সমাজে কিন্তু খুবই স্পষ্ট। প্রথমত শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ। থেরাপিতে হিউম্যানিস্টিক বা জেস্টাল্ট বা এক্সিস্টেন্সিয়াল থেরাপি। কর্মস্থলে আমরা কর্মীদের ব্যক্তিগত বিকাশ এবং উদ্দেশ্য সচেতনতার জন্য আমরা কিছু কাজ করে থাকি, সেটাও কিন্তু হিউম্যানিস্টিক সাইকোলজিরই প্রভাব। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানবিকতাকে মনে করিয়ে দেয়। চলুন আমরা এবার নিজের মনে প্রশ্ন করি, আমি কি নিজেকে সত্যিই জানি? আমি কি নিজের সত্যিকার রূপে বাঁচছি? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজ নয়, তবে জীবন বদলাতে পারে। হিউম্যানিস্টিক সাইকোলজি বলে যে তোমার মধ্যে শক্তি আছে, শুধু দরকার উপযুক্ত পরিবেশ। এই পর্ব যদি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনি কি সত্যি মনে করেন যে মনোবিজ্ঞানকে আরও মানবিক হওয়া উচিত? আগামী পর্বে আমরা যাব কগনিটিভ রেভলিউশনের দিকে, যেখানে মানুষকে দেখা হবে তথ্য প্রক্রিয়াকরণের যন্ত্র হিসেবে। আমি শান্তনু, আপনাদের সঙ্গী এই মনোজগতের সফরে। পরবর্তী পর্ব পর্যন্ত নিজের মন ও আত্মার যত্ন নিন। ধন্যবাদ।